হ্যালো স্টুডেন্ট, আমি এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 9, দ্যাট ইজ স্ট্রাকচার। তার আগে আমি একটা কথা বলে রাখি, এর আগের একটা আমি চ্যাপ্টার শেষ করেছি, তোমরা দেখেছো, সেটা হচ্ছে গিয়ে ফাংশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফাংশন যে চ্যাপ্টারটা, এটা আমি দেখো ভুলবশত চ্যাপ্টার 7 দেখিয়েছিলাম। ঠিক আছে, ওটা একটা ছোট ভুল। ওটা চ্যাপ্টার 7ই, অ্যাকচুয়ালি চ্যাপ্টার 7 নয়, ওটা চ্যাপ্টার 8 হবে। ঠিক আছে, ওটা একটা তোমরা দেখে নিও। ওটা ভুলবশত চ্যাপ্টার 7ই রেখে দিয়েছিলাম, স্ট্রিং হ্যান্ডলিং এর মতো। তো ওটা চ্যাপ্টার 8 হবে। ঠিক আছে, ফাংশন যেটা চ্যাপ্টারটা। তাহলে আমি এখন চ্যাপ্টার 9, যেটা ফাংশনের পর শুরু করছি, চ্যাপ্টার 9। ঠিক আছে, আর ফাংশনটা হবে চ্যাপ্টার 8, সেটা আমি ভুলবশত 7 লিখেছিলাম। ঠিক আছে, কারণ 7 ছিল তার আগেরটা, স্ট্রিং হ্যান্ডলিং। ঠিক আছে, যাকে এবার আমি নতুন স্ট্রাকচার শুরু করছি, নতুন টপিক, সেটা হচ্ছে স্ট্রাকচার। হোয়াট ইজ স্ট্রাকচার ইন সি ল্যাঙ্গুয়েজ? অ্যাকচুয়ালি স্ট্রাকচার ইজ এ টেকনিক টু স্টোর লজিক্যালি রিলেটেড ডেটাস অফ ডিফারেন্ট ডেটা টাইপস অ্যাবাউট এন এন্টিটি। এটার মানে কি? স্ট্রাকচার অ্যাকচুয়ালি ইজ এ স্টোরিং টেকনিক মানে মেমোরিতে আমরা বিভিন্নভাবে ডেটা স্টোর করে রাখি, তারপরে সেই ডেটাগুলির উপরে আমরা ভ্যালুগুলোর উপরে ভ্যালু বা ডেটা। অ্যাকচুয়ালি প্রথমে আমরা প্রোগ্রামের কোডিংয়ের মেন 3টে স্টেপ কি? প্রথম কিবোর্ড থেকে কিছু ডেটা আমি এন্ট্রি করবো, করে মেমোরিতে স্টোর করব। স্টোর করার পর মেমোরি থেকে সেই ডেটাগুলো আমি আবার ফেচ নিয়ে আমি প্রোগ্রাম ইনস্ট্রাকশন লিখে তার উপর কিছু কাজ করে সেটা আমরা স্ক্রিনে আউটপুট দেব এবং আরেকবার স্টোর করে রেখে দেবো রেজাল্টটা। এটাই হচ্ছে কোডিং মানে কিছু না। আর এই 3টে স্টেপ: ভ্যালু ইনপুট করা, করে মেমোরিতে স্টোর করা, মেমোরি থেকে ভ্যালুগুলো পরে স্টোর করার পর নিয়ে তার উপর কিছু অপারেশনস করা, কিছু টাস্ক পারফর্ম করে সেই রেজাল্টটা স্টোর করে রাখা এবং সঙ্গে সঙ্গে স্ক্রিনেও দেখানো, কম্পিউটার স্ক্রিনে দেখানো। দ্যাট ইজ কোডিং অর প্রোগ্রামিং। ঠিক আছে, তো এইখানে দেখো স্ট্রাকচার ইজ এ টেকনিক টু স্টোর লজিক্যালি রিলেটেড ডেটা। লজিক্যালি রিলেটেড মানে ধরো বোঝাচ্ছি, লজিক্যাল রিলেটেড ধরো আমি একটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ইউজ হয় বিভিন্ন ধরনের রেকর্ড স্টোর করার জন্য। রেকর্ড অফ এন এন্টিটি মানে যে কোনো জিনিস হতে পারে, ধরো স্টুডেন্ট হতে পারে, এমপ্লয়ি হতে পারে, মানে যাকে তুমি ডেসক্রাইব করে কিছু তার সম্বন্ধে ইনফরমেশন তুমি স্টোর করে রাখতে পারো, দ্যাট ইজ এন্টিটি। এন্টিটি ইজ নাথিং বাট এন অবজেক্ট হুইচ ইউ ক্যান ডেসক্রাইব or about which you can store some information. You can collect some data or information about the object, that is entity. What is entity? Entity means nothing but an object which you can describe. ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে একটা টেকনিক যেটা অ্যাকচুয়ালি মেমোরিতে আমরা কিছু সেল বুক করে স্ট্রাকচার টেকনিকটা ইউজ করে লজিক্যালি রিলেটেড ডেটা মানে ধরো আমি এমপ্লয়ি সম্বন্ধে কোনো ডেটা আমি স্টোর করব, তাহলে এমপ্লয়ি সম্বন্ধে কোনো ডেটা স্টোর করলে তাহলে একটা যে কোনো এমপ্লয়িকে আমি কিভাবে ডেসক্রাইব করতে পারি, তার কি কি ইনফরমেশন হতে পারে। একটা এমপ্লয়ি আইডি হতে পারে, একটা এমপ্লয়ির একটা নেম থাকবে, এমপ্লয়ির একটা অ্যাড্রেস থাকবে, এমপ্লয়ির একটা ফোন নাম্বার থাকবে, এমপ্লয়ি কত স্যালারি পায় সেটা স্টোর করে রাখতে পারি। কি কি স্টোর করে রাখবো ইনফরমেশন এমপ্লয়ি সম্বন্ধে? মিনিমাম আমরা এই কটা জিনিস রাখতে পারি, যেমন এমপ্লয়ি আইডি হবে একটা, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, তারপরে এমপ্লয়ি স্যালারি। আরও রাখতে পারি এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি পোস্ট, ডিপার্টমেন্ট, যে কোনো কিছু রাখতে পারি। ঠিক আছে, এমপ্লয়ি সিটি, কোন সিটিতে সে থাকে, অনেক কিছু রাখতে পারি। মানে স্টোরিং এনি ইনফরমেশন অ্যাবাউট এন এন্টিটি। এবার কেন লজিক্যালি রিলেটেড কেন বলছি? ধরো এমপ্লয়ি সম্বন্ধে কোনো ডেটা রাখছো, ইএমপি আইডি, ইএমপি নেম, ইএমপি সেল, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি সেল।
আমি একটা স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করব মেমোরিতে, একটা স্ট্রাকচার আমি ডিজাইন করব বা ডিক্লেয়ার করব, মানে মেমোরিতে স্পেস বুক করব, যেখানে কিনা এমপ্লয়ি সম্বন্ধে আমি এমপ্লয়ি রিলেটেড সব ইনফরমেশনসগুলো রাখবো। তার সঙ্গে নিশ্চয়ই আমি একটা স্ট্রাকচারের মধ্যে কখনোই আমি এমপ্লয়ি রিলেশনের সঙ্গে, এমপ্লয়ি ইনফরমেশনের সঙ্গে আমি নিশ্চয়ই কোনো স্টুডেন্ট বা অন্য কোনো অবজেক্টের ইনফরমেশন একসঙ্গে মিক্সিং করে রাখবো না। ধরো এমপ্লয়ির ইনফরমেশন তো শুধু এমপ্লয়ি ইনফরমেশনই রাখবো। আমি হঠাৎ করে এমপ্লয়ি ইনফরমেশন ইএমপি আইডি রাখতে গিয়ে হঠাৎ করে আমি স্টুডেন্টের ডেসক্রিপশন নিশ্চয়ই স্টোর করবো না। যেমন এমপ্লয়ি একটা স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করলাম, ঠিক ভ্যারিয়েবলের মতো, অ্যারের মতো, আমি এমপ্লয়ি বলে মেমোরিতে একটা বড় স্পেস নিলাম, সেই স্পেসের মধ্যে আমি এমপ্লয়ি রিলেটেড সব ইনফরমেশনসগুলো স্টোর করব। তার মধ্যে আর অন্য কারো সম্বন্ধে ইনফরমেশন যাবে না, মিক্সিং হবে না। দ্যাট ইজ লজিক্যালি রিলেটেড। মানে এমপ্লয়ি, তাহলে আমি যা জিনিস, যা ডেটা স্টোর করব, যা ইনফরমেশন স্টোর করব, সেগুলো যাতে এমপ্লয়ি রিলেটেড হয়। ধরো আমি এমপ্লয়ি সম্বন্ধে স্ট্রাকচার বুক করে নিশ্চয়ই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট মার্কস নিশ্চয়ই এমপ্লয়ির মধ্যে রাখবো না। সেটাই বলছি লজিক্যালি রিলেটেড। মানে যেগুলো রাখবো আমি ভ্যালুগুলো স্টোর করে, সেটা যাতে স্ট্রাকচার যার সম্বন্ধে তৈরি করছো তার সঙ্গে মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে এমপ্লয়ি সম্বন্ধে ইনফরমেশন রাখবো, এমপ্লয়ি সম্বন্ধে একটা স্ট্রাকচার তৈরি করেছি, তাহলে তার ভেতরে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, তার মানে নিশ্চয়ই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট মার্কস নিশ্চয়ই রাখবো না। তখন হয়ে যাবে ইলজিক্যাল ডাটা। ঠিক আছে? আমার ডেটাগুলো যা আমি স্টোর করবো তা লজিক্যালি হতে হবে রিলেটেড টু অ্যান এন্টিটি। ঠিক আছে? মানে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন অ্যাবাউট অ্যান সার্টেন এন্টিটি। I cannot mix any kind of data or information about different kinds of entity. যে কোনো একটা এন্টিটিকে নেব, যে কোনো একটা বস্তু সম্বন্ধে আমি ডেসক্রিপশন লিখে রাখবো। এমপ্লয়ির সঙ্গে স্টুডেন্টের ডেসক্রিপশন মিশিয়ে একটা জায়গায় রাখবো না, বা স্টুডেন্টের সঙ্গে কোনো আইটেমের ডেসক্রিপশন, ধরো পেনটাকে ডেসক্রাইব করব, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পেন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ইঙ্ক, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন, হোয়াট ইজ দ্য কোম্পানি অফ দ্য পেন, ম্যানুফ্যাকচার্ড কোম্পানি অফ দ্য পেন। তো পেন সম্বন্ধে আমি যা কিছু লিখবো একটা, তার মানে স্ট্রাকচার ডিক্লেয়ার করবো, নিশ্চয়ই স্ট্রাকচারটার নাম দেবো পেন ডিটেলস সাপোজ। তাহলে নিশ্চয়ই পেন ডিটেলস এর মধ্যে গিয়ে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যালারি লিখবো না। তো দ্যাট ইজ কল্ড লজিক্যালি রিলেটেড। ঠিক আছে? বুঝতে পারলে? বোঝাতে পারলাম আমরা তোমাদের? এমপ্লয়ি তো এমপ্লয়ি আইডি, দেখো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যালারি, তিনটেই হচ্ছে এমপ্লয়ির সঙ্গে রিলেটেড। এখানে নিশ্চয়ই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট মার্কস, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট স্কুল নেম এরকম নিশ্চয়ই লিখছি না। তাহলে দ্যাট ইজ কল্ড লজিক্যালি রিলেটেড। সেপারেট ডেটা তুমি বা ইনফরমেশন স্টোর করবে হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট টু ইয়োর স্ট্রাকচার নেম। ঠিক আছে? তাহলে স্ট্রাকচার একটা ডিক্লেয়ার করতে কি করে, স্ট্রাক্ট, এটা একটা কিওয়ার্ড, STRUCT, স্ট্রাক্ট কিওয়ার্ড আমি অবশ্যই লাগাবো, এটা দিয়ে বোঝাবো স্ট্রাকচার। তারপরে স্ট্রাকচারের একটা নেম দেবো, যেমন এমপ্লয়ি দিয়েছি, স্টুডেন্ট দিতে পারো, যে কোনো এন্টিটি নেম যার সম্বন্ধে তুমি রেকর্ড বা ইনফরমেশন স্টোর করে রাখবে মেমোরিতে, সেই তার নামটা দিয়ে স্ট্রাকচারের নাম দেবে। স্ট্রাকচার মানে কিছুই না, মেমোরিতে বড় মেমোরি স্পেস বুক করবে, তার মধ্যে পার্ট করে করে মিক্সিং ডেটা। অ্যাকচুয়ালি ডেটাটা দেখো, কোনোটা ইন্ট, কোনোটা ক্যার, কোনোটা ফ্লোট। তাহলে আমি এটাই লিখেছি, স্ট্রাকচার ইজ এ টেকনিক টু স্টোর লজিক্যালি রিলেটেড ডেটাস অফ ডিফারেন্ট ডেটা টাইপস। এই যে ইন্ট, ক্যার, ফ্লোট, যেমন এমপ্লয়ি আইডিটা ইন্টিজার হবে, এমপ্লয়ি নেমটা ক্যারেক্টার হবে, আর ফ্লোট স্যালারি মানে কেউ ধরো 80,250 টাকা 75 পয়সা, তার মানে ফ্র্যাকশন নাম্বারের স্যালারি হতে পারে, তাহলে ফ্লোট। ঠিক আছে? তো মিক্সিং অফ ডেটা টাইপস, অল ডেটা টাইপস, তাই নিয়ে একটা ইনফরমেশন আমরা একটা এমপ্লয়ি সম্বন্ধে রাখবো। শুধু একটা এমপ্লয়ি মানে শুধু ইন্টিজার, শুধু ক্যারেক্টার ইনফরমেশন তো হয় না, ডিফারেন্ট টাইপ ডেটা টাইপসের ইনফরমেশন আমরা স্টোর করি একটা এন্টিটি সম্বন্ধে। যেমন এমপ্লয়ির সম্বন্ধে ইন্টিজারও লাগবে, যেহেতু আইডি লিখবো, ক্যারেক্টার লাগবে, ক্যারেক্টার টাইপ ডেটা একটা অ্যারের বা ভ্যারিয়েবল লাগবে যেটার মধ্যে আমি নাম রাখবো, ফ্লোট লাগবে
ভ্যারিয়েবল একটা ফ্লোট যেটার মধ্যে আমি স্যালারিটা স্টোর করে রাখবো ফ্র্যাকশন নাম্বারে। তো মিক্সিং অফ ডিফারেন্ট ডেটা টাইপস। তো তার মানে স্ট্রাকচারের যে টেকনিক টু স্টোর মিনস ইন মেমোরি আই ক্যান স্টোর to store logically related data of different data types about an entity within memory. মেমোরিতে আমরা লজিক্যালি রিলেটেড ডিফারেন্ট ডেটা টাইপসের ইনফরমেশনস অর ভ্যালুজ আমরা স্ট্রাকচারে স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, তো দ্যাট ইজ স্ট্রাকচার। আমরা এতক্ষণ অ্যারে পড়েছি। অ্যারেতে আমরা কি পড়েছি, যে মেমোরিতে পরপর সেল, কন্টিনিউয়াস সেল মানে উইদাউট এনি গ্যাপ কন্টিনিউয়াস একটা সেল বুক করব, কিছু গ্রুপ অফ সেল যার মধ্যে সেম কাইন্ড অফ ডেটা ভ্যালু রাখবো। মানে ইন্টিজার তো সব ইন্টিজার, ক্যারেক্টার তো সব ক্যারেক্টার, কিন্তু স্ট্রাকচার তা নয়। স্ট্রাকচার মানে হচ্ছে গিয়ে ইন্টিজার, ক্যার, ফ্লোট সব একসঙ্গে মিক্সিং করে রাখতে পারবে, কারণ তুমি একটা ইনফরমেশন রাখছো বা রেকর্ড স্টোর করে রাখছো অ্যাবাউট অ্যান এন্টিটি। এন্টিটি মানে যে কোনো কিছু যাকে তুমি ডিসক্রাইব করতে পারবে। এমপ্লয়ি হতে পারে, পেন হতে পারে, যে কোনো আইটেম, যে কোনো আইটেম হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে যার সময় তুমি ইনফরমেশন স্টোর করে রাখতে পারবে। তাহলে অ্যারের সঙ্গে স্ট্রাকচারের ডিফারেন্স কোথায়? অ্যারেতে সেম কাইন্ড অফ ডেটা রাখবো, আর অ্যারেতে হচ্ছে মিক্সিং অফ অল কাইন্ড অফ ডেটা টাইপস আমি ইনফরমেশন রাখতে পারবো একটা বড় মেমোরি সেল বুক করে। দ্যাট ইজ কল্ড স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করবো কি করে? স্ট্রাক্ট এমপ্লয়ি। এমপ্লয়ি হচ্ছে স্ট্রাকচার নেম, যখন যার সম্বন্ধে রাখবে সেই তার নামটা দেবে, সেই নামের সঙ্গে সিমিলারিটি রেখে স্ট্রাকচারের নাম দেবে। এখানে এমপ্লয়ি, আমি যদি স্টুডেন্ট সম্বন্ধে রাখতাম নাম দিতাম স্টুডেন্ট, যা তুমি রাখবে, যার সম্বন্ধে ইনফরমেশন রাখবে স্ট্রাক্ট এমপ্লয়ি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মাঝখানে ইন্ট ইএমপি আইডি, মানে এমপ্লয়ি সম্বন্ধে আমি কি কি ইনফরমেশন রাখছি, একটা রেকর্ড তৈরি করছি। একটা রেকর্ড মানে একটা এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যাল, এই তিনটে একসঙ্গে, এই তিনটে একটা সেট, তার মানে একটা এমপ্লয়ি এই একটা রেকর্ড হলো। আরেকটা এমপ্লয়িরও আবার ইএমপি আইডি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যালারি, আরেকটা রেকর্ড হলো। তাহলে বিভিন্ন এমপ্লয়ি সম্বন্ধে বিভিন্ন রেকর্ড, প্রতিটা এমপ্লয়ি সম্বন্ধে প্রতিটা একটা করে রেকর্ড লাইন আমি স্টোর করে রাখবো। রেকর্ড মানে তিনটে সেটে একটা রেকর্ড হবে। তাহলে এগুলিকে, এই যে আমি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম আরও লিখতে পারতে, এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার, এমপ্লয়ি ডেজিগনেশন, যা খুশি, যত অনেকগুলো, এইগুলিকে বলা হয় স্ট্রাকচার মেম্বার্স। এই স্ট্রাকচারের ইনফরমেশনসগুলো যাতে আমি স্টোর করে রাখবো, ইনফরমেশনসগুলো যাকে আমি স্টোর করে রাখবো, ইনফরমেশনসগুলো কি কি সেগুলো বোঝাতে আমি যা ডিক্লেয়ার করব, এটা লাইক ভ্যারিয়েবল বাট নট ভ্যারিয়েবল। যেখানে আমি ইনফরমেশনসগুলো স্টোর করে রাখবো, সেই যে নামগুলো আমি নিচ্ছি লাইক এ ভ্যারিয়েবল, সেগুলোকে বলা হয় স্ট্রাকচার মেম্বার্স। ঠিক আছে, আর এটা হচ্ছে, এটাকে টোটালটা হচ্ছে স্ট্রাকচার ডেফিনেশন। এই টোটালটা হচ্ছে স্ট্রাকচার ডেফিনেশন। স্ট্রাক্ট বলে স্ট্রাকচার নেম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে স্ট্রাকচারের মধ্যে যার সম্বন্ধে ইনফরমেশন লাগবে সেই ভ্যারিয়েবলস বা সেই মেম্বার্সগুলোর নাম লিখবো। এমপ্লয়ি আইডি কি কি ইনফরমেশন রাখবে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি স্যাল, এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার, যা খুশি রাখবো। এইগুলিকে বলা হয় স্ট্রাকচার মেম্বার্স। যার মেম্বার্স লেখা শেষ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এইটা হলো স্ট্রাকচার ডেফিনেশন, যেটা মেইনের ওপরে লিখতে হয় বা মেইনের নিচে লিখতে হয়, ফাংশন ডেফিনেশনের মতো। স্ট্রাকচার ডেফিনেশনটা জেনারেলি মেইনের ওপর লিখি। এবার দেখো ভয়েড মেইন শুরু করলাম। ভয়েড মেইন শুরু করে মেইনের ভেতর আমরা স্ট্রাকচারের এগুলো কিন্তু ভ্যারিয়েবল নয়, এইখানে এসে মেইনের ভেতর স্ট্রাক্ট এমপ্লয়ি E1 E2 এই দুটো হচ্ছে স্ট্রাকচার ভ্যারিয়েবলস। যতক্ষণ না আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ততক্ষণ স্ট্রাকচারের নামে কোনো মেমোরিতে কোনো ব্ল্যাঙ্ক স্পেস বুক হবে না। এই ভ্যারিয়েবলগুলো তৈরি করে, এই ভ্যারিয়েবলগুলো অ্যাকচুয়ালি মেমোরিতে স্ট্রাকচারের একটা করে স্পেস বুক করবে, তারপরে তার মধ্যে এইগুলো ইউজ করে ডেটা স্টোর করে রাখবে বা ইনফরমেশন স্টোর করে রাখবে। একটা স্ট্রাকচার অ্যাক্টিভ হবে যতক্ষণ না অ্যাক্টিভ হবে তখনই যখন তার ভ্যারিয়েবলসগুলো তুমি ডিক্লেয়ার করবে উইদিন মেইনে। এইগুলো আর ভ্যারিয়েবল ডিক্লারেশনের সিনট্যাক্স কি? স্ট্রাক্ট কথাটা যেমন স্ট্রাক্ট, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে স্ট্রাক্ট, তারপরে স্ট্রাকচার নেম যেটা দিয়েছো এমপ্লয়ি, যে কোনো নেম দিতে পারো, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, তারপরে এইগুলি E1 E2 বা যে কোনো নাম
যেমন ভ্যারিয়েবলের মতো দেখতে লাগছে। এইগুলো হচ্ছে এই কমা দিয়ে দিয়ে লিখছি মানে এগুলো স্ট্রাকচার ভ্যারিয়েবলস। আরও লিখতে পারতে E3 কমাই ডট 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 যত খুশি। তবে যখন আমরা একের বেশি ভ্যারিয়েবল নেব তখন অ্যারে ইউজ করব, দেখাবো পরে। তাহলে এখানে দুটো লেখা মানে কি, দুটো ভ্যারিয়েবল। এক একটা ভ্যারিয়েবল মানে এক একটা এমপ্লয়ি, মানে এক একটা ভ্যারিয়েবল মানে এক একটা এমপ্লয়ি রেকর্ড, আর এক একটা রেকর্ড মানে তিনটে সেট। মানে এরকম আর কি, ধরো এরকম আর কি, এরকম একটা রেকর্ড মেমোরিতে সেল হবে। প্রথমে ইএমপি আইডি, তারপরে নেম, ইএমপি নেম, তারপরে ইএমপি সেল। এই একটা হলো E1, মানে একটা এমপ্লয়ির পুরো তিনটে সেট মিলে একটা রেকর্ড হলো, রেকর্ড 1, R1 মানে রেকর্ড 1। আবার আরেকটা হবে, তারপর দুটো ডিক্লেয়ার করেছি। এক একটা ভেরিয়েবল মানে এক একটা এমপ্লয়ি, তার মানে এক একটা রেকর্ড মানে তিনটে করে সেট, আইডি নেম সেল। তার মানে রেকর্ড 2 হয়ে গেল, মানে E2। এমপ্লয়ি 1 এর একটা রেকর্ড, পুরো তিনটে সেট মিলিয়ে রাখলাম। এমপ্লয়ি E2 মানে আরেকটা এমপ্লয়ি, তার রেকর্ড রাখলাম, রেকর্ড 1 রেকর্ড 2 হলো। এরকম যত এমপ্লয়ি নেব তত রেকর্ড আমার মেমোরিতে স্টোর হবে, আর এক একটা রেকর্ড মানে তিনটে করে সেট। আরও রাখতে পারে তুমি যে কটা নেবে। তার মানে এই হচ্ছে একটা কমপ্লিট একটা এমপ্লয়ি সম্বন্ধে ইনফরমেশন তুমি রাখছো। তারপরে E1 মানে একটা এমপ্লয়ি, E2 মানে সেকেন্ড এমপ্লয়ি ইনফরমেশন। এগুলোকে রেকর্ডও বলা হয়, রেকর্ড 1 রেকর্ড 2 আরও নিতে পারো যত খুশি। যত এখানে এমপ্লয়ি বাড়াবে, ভ্যারিয়েবল বাড়াবে, তত এমপ্লয়ি বাড়বে। E1 E2 E3 হলে আরেকটা এমপ্লয়ি বাড়তো, E4 মানে আরও এমপ্লয়ি বাড়তো। ঠিক আছে, যত এমপ্লয়ি তত রেকর্ড তুমি মেমোরিতে স্টোর করে রাখবে, তত রেকর্ড 1 রেকর্ড 2 রেকর্ড 3 হতো, আর তত সেট তৈরি হতো। 3 টেবিলে একটা করে রেকর্ড সেট, এক একটা রেকর্ড এক একটা এমপ্লয়ির জন্য স্টোর করে রাখবে। তাহলে অ্যাকচুয়ালি মেমোরি ভেরিয়েবল মানে অ্যাকচুয়ালি এন্টিটি, নাম্বার অফ এন্টিটি। নাম্বার অফ ভ্যারিয়েবল, নাম্বার অফ স্ট্রাকচার ভেরিয়েবল মানে ইকুয়াল টু নাম্বার অফ এন্টিটি, নাম্বার অফ এন্টিটি বা নাম্বার অফ অবজেক্ট, বা নাম্বার অফ অবজেক্ট অ্যাবাউট হুইচ ইউ ওয়ান্ট টু স্টোর দ্য ইনফরমেশন। নাম্বার অফ ভেরিয়েবলস মানে, ভালো করে এটা দেখে রাখো তোমরা, নাম্বার অফ ভেরিয়েবলস মানে নাম্বার অফ রেকর্ডস বা নাম্বার অফ এন্টিটি। এখানে এমপ্লয়ি হচ্ছে আমার এন্টিটি, তার সম্বন্ধে ইনফরমেশন রাখছি। তাহলে E1 মানে একটা এমপ্লয়ি, E2 মানে আরেকটা এমপ্লয়ি। প্রতিটা এমপ্লয়ি মানে প্রতিটা রেকর্ড তৈরি হবে। এমপ্লয়ি 1 এর এটা রেকর্ড সেট, এই তিনটে সেটে, এমপ্লয়ি 2 এটা রেকর্ড, এভাবে রেকর্ড 1 রেকর্ড 2। ঠিক আছে, তাহলে এরকম যদি 10 15 20 25টা এমপ্লয়ি হয়, একটা কোম্পানিতে ধরো 100 জন এমপ্লয়ি কাজ করছে, তাহলে 100টা এরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো না, তখন আমরা অ্যারে নেব, একদম ভ্যারিয়েবলসের একটা অ্যারে তৈরি করে নেব, যার মধ্যে মাল্টিপল এমপ্লয়ির ভ্যারিয়েবলসগুলো নিয়ে নেব। এগুলিকে বলা হয় স্ট্রাকচার ভ্যারিয়েবলস, মানে নাম্বার অফ এন্টিটি, মানে নাম্বার অফ রেকর্ডস। স্ট্রাকচার ভ্যারিয়েবলস অবশ্যই আমাকে ডিক্লেয়ার করতে হবে, না হলে মেমোরি স্পেস বুক হবে না। এই স্ট্রাকচার ভ্যারিয়েবলসগুলো এইভাবে ডিক্লেয়ার করতে হয়, স্টার্ট এমপ্লয়ি E1, E2, E3, E4 এটসেট্রা এটসেট্রা, বা শুধু একটাও নিতে পারতে, এবং অবশ্যই মেনের ভেতর করতে হয়। তারপরে আদার্স ইনপুট করা আছে, ভ্যালুগুলো ইনপুট করতে হবে, স্ট্রাকচারে করে স্টোর করতে হবে। ভ্যালু ইনপুট প্রসেস আমি দেখাবো কি করে করতে হয়। ঠিক আছে, এই মোটামুটি এইভাবে প্রোগ্রামটা শেষ হয়। আরও কিছু ইনস্ট্রাকশন আসে, পুরো প্রোগ্রামটাও লিখছি না, জাস্ট আমি একটা স্ট্রাকচারটা লিখলাম। তার মানে প্রথমে স্ট্রাকচার ডিক্লারেশন করতে হয়, ডেফিনেশন করতে হয় স্ট্রাকচারের, স্ট্রাকচার নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে যা লিখবো সেগুলোকে বলা হয় স্ট্রাকচার মেম্বার্স। এখানে ডেফিনেশন শেষ, তারপরে ভয়েড মেইন শুরু করব। মেইনের ভেতর স্ট্রাকচারের ভ্যারিয়েবলস অবশ্যই ডিক্লেয়ার করতে হয়, না হলে স্ট্রাকচারটা অ্যাক্টিভ হবে না, মানে মেমোরি বুকিং শুরু হবে না। এবার যে কটা ভ্যারিয়েবল সে কটা এমপ্লয়ি, বা সে কটা এন্টিটি, সে কটা রেকর্ড। নাম্বার অফ ভ্যারিয়েবলস ইকুয়াল টু নাম্বার অফ রেকর্ডস অর নাম্বার অফ এন্টিটি। ঠিক আছে, এই হচ্ছে তো স্ট্রাকচারের একটা স্কিমা। এবার আমি বলছি স্ট্রাকচারের 2-3টে পয়েন্ট মনে রাখবে। ইন স্ট্রাকচার members are not variables. These are not variables. These are called only structure members because they have no right to book any memory space. They are incapable to book memory space. They have no right to book any memory space. Only structure
variables have the right to book the memory space and store the values in that memory space. তাহলে এগুলি হচ্ছে only structure members, not variable. Not variable. They never book the memory. তারা কোনো memory space book করে না. Structure variables book the memory. Only structure variable memory book করে. আচ্ছা, structure variable and structure member. Structure variable and structure members. এখানে তিনটে মেম্বার্স আছে, স্ট্রাকচার মেম্বার্স। এই দুটো একসঙ্গে ভ্যালু ইনপুট করতে বা ভ্যালু অ্যাসাইন করতে স্ট্রাকচারে সাহায্য করে। আমরা স্ট্রাকচারের রেকর্ড এগুলো স্টোর করতে, রেকর্ড যে স্ট্রাকচারে যে ভ্যালু ইনপুট করবো, অ্যাজ এ রেকর্ড আমি স্টোর করবো রেকর্ড ডেটা বা ভ্যালুস, সেইগুলো ইনপুট করতে হয় ভ্যারিয়েবল আর মেম্বার, স্ট্রাকচার ভ্যারিয়েবল আর স্ট্রাকচার মেম্বারকে একসঙ্গে, দুটো একসঙ্গে মিলে আমার ভ্যালু ইনপুট করবে স্ট্রাকচারে, এবং দুটো একসঙ্গে কি করে হবে, ডট সাইন দিয়ে। আমি দেখাবো সেটা, ঠিক আছে। তার মানে আমি যখন স্ট্রাকচারে কোনো ভ্যালু ইনপুট করে রাখবো, রেকর্ড স্টোর করে রাখবো, ধরো এমপ্লয়ি আইডি ইনপুট করবো কিবোর্ড থেকে, বা ডাইরেক্ট ফিক্সড ভ্যালু এমপ্লয়ি আইডি, ধরো এমপ্লয়ি আইডি হচ্ছে 5, ডাইরেক্ট দিয়ে দেবো 5, ওটা চেঞ্জ হবে না। তাহলে 5টা দিতে গেলে আমাকে কি করতে হবে, ভ্যারিয়েবলও লাগবে, এমপ্লয়ি আইডিও লাগবে। শুধু এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 5 লিখলে হবে না, ভ্যারিয়েবল ডট এমপ্লয়ি আইডি মানে ভ্যারিয়েবল ডট স্ট্রাকচার মেম্বার, স্ট্রাকচার ভ্যারিয়েবল ডট স্ট্রাকচার মেম্বার ইকুয়াল টু ভ্যালু। মানে শুধু এইটা বা শুধু এটা ভ্যালু ইনপুট করবে না, দুটো একসঙ্গে স্ট্রাকচারে ভ্যালু ইনপুট করবে বা অ্যাসাইন করবে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট পয়েন্টে চলে আসছি, এইটুকু আগে তোমরা বুঝে নাও, ঠিক আছে। এবার দেখো যে স্ট্রাকচারের মধ্যে কি করে ভ্যালু ইনপুটিং অর অ্যাসাইন করা যায়। মানে স্ট্রাকচার তো আমি ডিক্লেয়ার করলাম, এবার স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম, স্ট্রাকচার ডিফাইন করলাম। এবার স্ট্রাকচার মানে কি, মেমোরিতে কিছু স্পেস, তার মধ্যে আমরা রেকর্ড রাখবো স্টোর করে এন্টিটির সম্বন্ধে। তাহলে এবার ভ্যালুগুলো আমি ইনপুট করবো কি করে, স্ট্রাকচারে ভ্যালু স্টোর করে রাখার প্রসেসগুলো দেখো। আমি তোমাকে আগেই বলেছি স্ট্রাকচার ভেরিয়েবল ডট এই সাইনটা দিয়ে তারপরে স্ট্রাকচার মেম্বার ইকুয়াল টু ভ্যালু এভাবে দিতে হয় যদি ফিক্সড ভ্যালু দাও। যেমন E1 ডট ইএমপি আইডি, E1টা হচ্ছে ভ্যারিয়েবল, ডট সাইন দিয়ে অ্যাটাচ হচ্ছে কার সঙ্গে, ইএমপি আইডি হচ্ছে গিয়ে স্ট্রাকচার মেম্বার। তার মানে স্ট্রাকচার ভ্যারিয়েবলের সঙ্গে ডট সাইন দিয়ে স্ট্রাকচার মেম্বারটা অ্যাটাচ হয়ে তারপরে ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, ফিক্সড ভ্যালু সাপোজ। মানে শুধু ইএমপি আইডিতে ভ্যালু অ্যাসাইন হয় না, সঙ্গে ভ্যারিয়েবল দরকার। E1 যেমন আমি আগে ডিক্লেয়ার করেছিলাম স্ট্রাক্ট এমপ্লয়ি E1, E2, সেরকম E1 দিয়ে, তারপরে E1 হয়ে গেলে E2 দিও, E2 ডট দিয়েও সেম করতে পারবে। E3 নিলে E3 ডট দিয়েও তিনটে সেট একবারে এন্ট্রি করবে। আমি একটা দিয়ে দেখালাম, তিনটে করে একটা সেট, E1 ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু 001। এইভাবে আমি অ্যাসাইন করতে পারি। আগে মেমোরি স্ট্রাকচার ভেরিয়েবল, তারপর ডট সাইন, তারপরে স্ট্রাকচার মেম্বার। সিনট্যাক্সটা লিখেছি স্ট্রাকচার ভেরিয়েবল ডট সাইন স্ট্রাকচার মেম্বার ইকুয়াল টু ভ্যালু। এই ডট দিয়ে দুটো অ্যাটাচ হয়ে তারপরে ভ্যালু অ্যাসাইন হবে। যে কোনো শুধু ভ্যারিয়েবল বা শুধু স্ট্রাকচার মেম্বারে ভ্যালু রাখা যায় না, দুটো একসঙ্গে হবে তবে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। সেরকম E1 ডট এমপ্লয়ি নেম ইকুয়াল টু রাম, একটা নাম দিলাম। E1 ডট এমপ্লয়ি স্যালারি ইকুয়াল টু স্যালারি দিলাম ফ্র্যাকশন নাম্বারে, ঠিক আছে। এটা গেল একটা এমপ্লয়ি রেকর্ড, তিনটে সেট হয়ে। এই রেকর্ডটা কিভাবে জমা হবে, তার মানে এই রেকর্ডটা এরকম দেখতে এরকম হবে, তার মানে E1 এর রেকর্ডটা এরকম হবে, মেমোরিতে এরকম একটা হবে 001, ঠিক আছে। এটা হচ্ছে সেল,
এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে নেম ইএমপি আইডি, এরকম হবে। মানে E1 এর জন্য আমি এটা করলাম, এইটা লেখা মানে আমি এটা মেমোরিতে এন্ট্রি করলাম, রেকর্ড 1 হয়ে গেল। R1 মানে রেকর্ড 1, তুমি রেকর্ড 1 লিখতে পারো, বোঝানোর জন্য বলছি, রেকর্ড 1 হয়ে গেল, তার ভ্যালুটা এন্ট্রি নেওয়া হয়ে গেল। তেমনি E2 যদি নিই, E2 করেছিলাম, আর একটা ভেরিয়েবল মানে একটা এমপ্লয়ি মানে একটা রেকর্ড, মানে একটা সেট হয়ে গেল রেকর্ড। তেমনি E2 দিয়েও আমি সেম ভাবে লিখবো, এরকমই। ধরো 002, তার নাম হবে হয়তো রহিম, স্যালারি হয়তো 70,000, যেহেতু ফ্লোট নিয়েছি 70,000 হলেও ডট দিয়ে আমাকে ফ্র্যাকশন নাম্বারে বোঝাতে হবে, ফরম্যাটটা তাই দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল E2। E3 হলে আবার এরকম সেট হবে, মানে E1 E2 E3, কিন্তু এইভাবে বাড়িয়ে যাবে, এক একটা এমপ্লয়ি মানে এক একটা ভ্যারিয়েবল। তাহলে একটা এমপ্লয়ির জন্য করলাম, এখানে একটা এমপ্লয়ির জন্য সবকটাই একটা এমপ্লয়ির জন্য আমি দেখাচ্ছি, সিঙ্গেল এমপ্লয়ির জন্য। তাহলে E1 একটা এমপ্লয়ির জন্য 3টে সেট ভ্যালু, আমি এটাকে ডাইরেক্ট ফিক্সড ভ্যালু নিলাম। এবার যদি আমি ফিক্সড ভ্যালু না নিয়ে কিবোর্ড থেকে এন্ট্রি করতে চাই যখন যা খুশি ভ্যালু, সেই ক্ষেত্রে আমি স্ক্যানে পার্সেন্ট দিই, তোমরা আগেই জানো ইন্টিজার যেহেতু পার্সেন্ট দিই এমপ্লয়ি আইডিটা, অ্যান্ড সাইন মানে অ্যাড্রেস অফ সাইন, E.এমপ্লয়ি আইডি, মানে E.এমপ্লয়ি আইডির মধ্যে আমি যে কোনো একটা এমপ্লয়ি আইডি এন্ট্রি করে রাখবো। মানে এখানে এই ঘরটায় এই স্ক্যানার দিয়ে করা মানে কিবোর্ড থেকে যা খুশি টাইপ করে দেওয়া, আর এইভাবে করা মানে আমি ডাইরেক্টলি একদম প্রোগ্রামে লিখে দিলাম ফিক্সড ভ্যালু রাম 001, এটা কোনো সময় চেঞ্জ হবে না, কিন্তু এটা চেঞ্জ করে এক একবার প্রোগ্রাম রান করবে, এক একটা ভ্যালু চেঞ্জ করে বিভিন্ন ভ্যালু তুমি এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। এটা চেঞ্জেবল, তার মানে স্ক্যানের এটা বিভিন্ন ধরনের এমপ্লয়ির জন্য বিভিন্ন ধরনের ভ্যালু এন্ট্রি হয়ে যাবে পরপর পরপর পরপর। তাহলে স্ক্যানের পার্সেন্টই ইএমপি আইডি, স্ক্যানের পার্সেন্টেজ মানে যেহেতু নাম ক্যারেক্টার টাইপ, এখানে কোনো অ্যাম্পারসেন্ট বা অ্যাড্রেস অফ সাইন হয় না, ক্যারেক্টার যেহেতু পার্সেন্টেজ দিয়ে E1.এমপ্লয়ি নেম, %f মানে ফ্লোট, এখানে আবার অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ সাইন E1.empsal, মানে 3টে আমি এন্ট্রি নিয়ে নিলাম। একটা এমপ্লয়ির জন্য 3টে এমপ্লয়ি 3টে নাম্বার ভ্যালু এন্ট্রি হলো, সেটাও দেখতে এরকমই হবে, কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। স্ক্যানএফ এর মাধ্যমে ধরো 005 নিলে, এখানে শ্যাম নিলে, এখানে নিলে 40,000, এরকম যখন যা খুশি ভ্যালু নিতে পারবে কিবোর্ড থেকে টাইপ করে, সেই ক্ষেত্রে স্ক্যানএফ দিয়ে আমরা এইভাবে ইনপুট করতে পারি। আরেকটা আছে ফিক্সড ভ্যালুই দিতে পারো ওইটার মতোই, কিন্তু কপি করে, স্টার কপি, যেমন স্ট্রিং হ্যান্ডলিং এ পড়েছিলাম না, স্টার সিএমপি, স্টার কম্পেয়ার, স্টার কপি, স্টার ক্যাট মানে কনকাটিনেশন, সাব এসটিআর। আমরা স্ট্রিং হ্যান্ডলিং খেয়াল করে দেখো, ফাংশনের আগের চ্যাপ্টার 7 পড়েছিলাম। এইখান থেকে স্টার কপি মানে স্ট্রিং কপি, মানে এই স্ট্রিংটাকে এখানে কপি করে দাও, এই স্ট্রিংটাকে এখানে কপি করে দাও, এই স্ট্রিংটাকে এখানে কপি করে দাও, একে এখানে কপি করো, একে এখানে কপি করো, এখানে একে এখানে কপি করো। এটা হচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে ভ্যারিয়েবল স্ট্রাকচার মেম্বার, ভ্যালু স্ট্রাকচার মেম্বার, ভ্যালুটাকে স্ট্রাকচার মেম্বারে কপি করো। একই রকম হলো, এটার মতোই আর একটা স্টাইল, কপি করে করেও রাখতে পারো। 005 ইএমপি আইডি মানে কি, E1 ইএমপি আইডিতে 001 এর জায়গায় তার মানে 005 রাখছি। E1 ইএমপি আইডি, এটা E1 তো, E1 ইএমপি আইডি মানে 001 করেছিলাম, এখন যদি স্টার কপি করে এটাকে অন্য নাম্বারও দিতে পারি 005, মানে 005 রাখছি। এখানে রামের জায়গায় দিতে পারতাম রিমি, তাহলে এখানে রিমি হয়ে যাবে। EMP1 ডট মানে কি, EMP1টা চেঞ্জ করছি, মানে কপি করেও রাখতে পারো। এখানে ধরো 65,075 জায়গায় আমি দিলাম ধরো 45,000, তাহলে এখানে তখন হয়ে যাবে EMP1 যেহেতু, কারণ E1 দিয়েই তো করছি, এখানে হয়ে যাবে 45,000.00, যেহেতু ফ্লোট ফ্র্যাকশন নাম্বার। আমি যদি ইন্টিজার নিতাম স্যালারিটা, তাহলে আর .00 লিখতে হতো না, শুধু হোল নাম্বার লিখলেই হতো, কিন্তু তখন আর পয়সা থাকলে পয়সাটা নেবে না,
আর যেহেতু হোল নাম্বার 45,000 যদি 50 পয়সা মায়না হতো 50 পয়সাটা দেখাতে পারতে না, যেহেতু ইন্টিজার নিয়েছিলে, এই জন্যই ফ্লোট নিতে হয়, ফ্র্যাকশন নাম্বার দেখাতে পারবে। ঠিক আছে, এই 3 ভাবে আমরা ইনপুট নিতে পারি। এগুলো সবই একটা সিঙ্গেল এমপ্লয়ির জন্য নিলাম। এরকম যে কটা এমপ্লয়ি সে কটা তুমি ইনপুট নিতে পারবে। আর স্ক্যানএফটা হচ্ছে যখন যে কটা এমপ্লয়ি ফর লুপ চালিয়ে 100টা এমপ্লয়ি হলে স্ক্যানএফ করে করে 100টাই নিতে পারবে ইনপুট ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ভ্যালু ইনপুটের প্রসেস স্ট্রাকচারে। একটা হচ্ছে ফিক্সড ভ্যালু, যেমন এটা ফিক্সড ভ্যালু দিতে দেওয়ার প্রসেস। এটা হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে নেওয়ার ভ্যালু, যেগুলো তুমি চেঞ্জ করে করে ডাইনামিক ভ্যালু নিতে পারো, যে কোনো ভ্যালু। ঠিক আছে, তো স্ট্রাকচার মেইন তো এটাই হবে। স্ট্রাকচার ভেরিয়েবল ডট সাইনটা হচ্ছে মেইন, অ্যাটাচ করছে স্ট্রাকচার ভেরিয়েবল আর স্ট্রাকচার মেম্বার, দুটো লিঙ্ক হচ্ছে কার মাধ্যমে, ডটের মাধ্যমে, তারপরে গিয়ে ভ্যালু অ্যাসাইন হচ্ছে। এই দুটো একসঙ্গে ডট দিয়ে না লিখলে কোনো মিনিং দাঁড়ায় না। এই দুটো একসঙ্গেই ভ্যালু নেবে, একটা সিঙ্গেল ভ্যালু নিতে পারবে না। এইভাবে আমি নিয়েছি, দেখো সবকটা দেখো এইভাবে ডট দিয়ে, ভ্যারিয়েবল ডট এমপ্লয়ি মেম্বার, ভ্যারিয়েবল ডট মেম্বার, ভ্যারিয়েবল ডট মেম্বার। এখানেও তাই, যে কোনো ভ্যালু ইনপুট মানে ভ্যারিয়েবল ডট মেম্বার দিয়ে করতে হয়। এই দুটো মিলিয়ে একটা সিঙ্গেল ইউনিট, ভ্যারিয়েবল ডট মেম্বার। এই হচ্ছে স্ট্রাকচারে ভ্যালু ইনপুট করার স্টাইল, 3 ধরনের করতে পারে। ঠিক আছে।